নমরুদ যখন শুনল ইব্রাহিম আলাইহিস সালামকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল পাঠাবেন এবং নমরুদের বিরোধিতা করবেন, নমরুদের দুশমন হবেন। তখন নমরুদ এই ঘটনা শুনে সকল রাজ্যে ঘোষণা করে দিল যে কোনো স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না ১ মাস। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে যেহেতু দুনিয়ার মধ্যে পাঠাবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো বোঝেন, ভালো জানেন কিভাবে পাঠাবেন। যেমন ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছে ওই ওই ফেরাউন ৫০,০০০ শিশুকে হত্যা করেছে যেন মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে না আসতে পারে। কিন্তু আল্লাহর কি হুকুম, আল্লাহর কি পরিকল্পনা, আল্লাহ ওই দুশমনের ঘরেই মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে দুনিয়ার মধ্যে পাঠাতে চায়, কেউ তাকে বাধা দিতে পারবে না। তেমনি নমরুদ যখন শুনল ইব্রাহিমকে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবেন, তখন কোন স্ত্রী স্বামী স্ত্রীকে একত্রিত হতে দিল না। প্রত্যেকটা ঘরে ঘরে পাহারা দাঁড় করাইয়া দিল। তখন ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইবেন। সময় হয়ে গেছে। ইব্রাহিমের আব্বার নাম ছিল আজর। আজর ওই নমরুদের ঘরের দরজার সামনে দাঁড়ায়া সারা রাত্র পাহারা দিতেন প্রহরী হিসেবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদের বাড়িতে, যেখানে আজর নমরুদের বাসা পাহারা দিতেন, ২ জন ফেরেশতা পাঠাইয়া দিল। ওইদিকে আজরের স্ত্রী সেজে গুজে বসে আছি, আমার স্বামী আসবে। ওর মনটা স্বামীর জন্য পাগল হয়ে গেছে, স্বামীর জন্য অপেক্ষা করছে। স্বামীর জন্য কত রঙের সুন্দর সুন্দর সাজ করলো, সাজতে লাগলো। শ্বাস করে মনে মনে ভাবে আজকে স্বামীকে আমার সাজ দেখাবো। ওই